আসসালামু আলাইকুম। আজকের সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগত। আমি 31 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো, আমি এটাকে প্রথমে ভাগ আকারে লিখে নিই। a plus 3x minus 4 a square x minus 4ax plus 3a x square। দেখো, এই ভাগের ক্ষেত্রে প্রত্যেকবার আমরা কি করি? প্রত্যেকবার আমরা এই ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করি। ভাগ করে যেটা পাই সেটা দ্বারা পুরো ভাজককে আমরা গুণ করে ফেলি। কিভাবে? দেখো, আমি এই ভাজকের প্রথম পদ a দ্বারা যদি ভাজ্যের প্রথম পদ a স্কয়ার x কে ভাগ করি তাহলে পাওয়া যায় ax, অর্থাৎ এই ax দ্বারা এই সম্পূর্ণ ভাজককে আমরা গুণ করে ফেলবো। গুণ করে ফেলি, দেখা যাক কি হয়। তো a কে a দ্বারা গুণ করলে a স্কয়ার x থেকে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস 3x কে যদি ax দ্বারা গুণ করা হয় তাহলে 3ax স্কয়ার। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে 3ax স্কয়ার আছে, অর্থাৎ আমরা এটার নিচে লিখব প্লাস 3ax স্কয়ার। এবার যাই মাইনাসে প্লাসে মাইনাস 4 কে যদি আমরা ax দ্বারা গুণ করি তাহলে 4ax হয়। তাহলে আমরা এখন বিয়োগ করে ফেলি। দেখো, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তাহলে আমাদের ভাগফল হচ্ছে ax। এটা হচ্ছে আমাদের 31 নম্বর প্রশ্নের অ্যানসার। আমাদের 32 নম্বর অঙ্কটা দেখো, এটারও আমরা ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করব। দেখো, তার 9x স্কয়ার দ্বারা যদি 81x পাওয়ার 4 কে ভাগ করি তাহলে আমাদের কি হবে? 9 9 81 x স্কয়ার, অর্থাৎ 9x স্কয়ার, অর্থাৎ 9x স্কয়ার দ্বারা পুরো ভাজককে আমরা গুণ করে দেব। গুণ করে দিই, তো 9 81 x টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস 2xy কে যদি 9x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে 9 দুগুণে 18 x কিউব y হয়, অর্থাৎ প্লাস 18 x কিউব y হয়। এবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 9x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। এখন আমরা এটা বিয়োগ করে ফেলব, এখানে প্লাস হবে, তাহলে এটা কাটা। আর এখানে দেখো, এখানে x কিউব y, এখানে 18 হবে। এখানে দেখো মাইনাস 18x কিউব y, মাইনাস 18x কিউব y। আর এইখানে দেখো মাইনাস 22x স্কয়ার y স্কয়ার থেকে যদি প্লাস 9x স্কয়ার y স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকবে মাইনাস 30x স্কয়ার y স্কয়ার। আর এইখানে প্লাস y টু দি পাওয়ার আছে, y টু দি পাওয়ার প্লাস y টু দি পাওয়ার রেখে দিলাম। এবার দেখো, এবার এই ভাজকের প্রথম পদ দ্বারা এইটাকে ভাগ করলে আমরা কত কি পাবো দেখা যাক।
দেখো 9x স্কয়ার দ্বারা যদি -18x কিউব কে ভাগ করি, তাহলে দেখো 9 2 18, x স্কয়ার কাটলে থাকছে এখানে x y, অর্থাৎ -2xy -2xy দ্বারা আমরা আবার এই পুরো ভাজকটাকে গুণ করে ফেলব। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 9 কে যদি 2 দ্বারা গুণ করা হয় তাহলে 18 হয়, মানে 18। x স্কয়ার কে যদি x দ্বারা গুণ করা হয় x কিউব আর y থেকে গেল। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, x 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, আর x y কে x y দ্বারা গুণ করলে x স্কয়ার y স্কয়ার হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিলাম। তাহলে x y কে 4 x স্কয়ার y স্কয়ার। এবার মাইনাসে মাইনাসে প্লাস, y স্কয়ার কে 2x y দ্বারা গুণ করলে হয় 2x y কিউব প্লাস 2x y কিউব। এবার দেখো আমরা বিয়োগ করে ফেলি, মাইনাস হবে, এটা কাটা। তো আমাদের এইখানে থাকছে দেখো মাইনাস 9x স্কয়ার y স্কয়ার, -9x স্কয়ার y স্কয়ার, আর এখানে হচ্ছে -2xy কিউব, আর এখানে প্লাস y টু দি পাওয়ার 4 ছিল, প্লাস y টু দি পাওয়ার 4 থেকে গেল। তো এবার দেখো যদি 9x স্কয়ার দ্বারা আমরা -9x স্কয়ার y কে ভাগ করি, তাহলে আমরা পাবো 9x স্কয়ার -9x স্কয়ার y স্কয়ার। তাহলে x স্কয়ার স্কয়ার কাটা, 9 9 কাটা, শুধু থাকছে এখানে y স্কয়ার। অর্থাৎ আমরা এখানে y স্কয়ার দ্বারা আবার পুরো ভাজককে গুণ করে দেব, গুণ করে ফেলি। তাহলে -x স্কয়ার y স্কয়ার কে গুণ করলে x স্কয়ার y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, যদি 2xy কে y স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে 2xy স্কয়ার, অর্থাৎ -2x y কিউব হবে। y কে যদি y স্কয়ার দ্বারা গুণ করি y কিউব। এবার মাইনাসে মাইনাসে প্লাস, y স্কয়ার কে যদি y স্কয়ার দ্বারা গুণ করি y টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ y টু দি পাওয়ার 4 হয়। এটাকেও আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে ফেলি, তাহলে প্লাস প্লাস মাইনাস। তাহলে দেখো এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 9x স্কয়ার -2xy y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের 32 নং প্রশ্নের অ্যানসার। এবার আমরা 13 নং প্রশ্নে চলে আসলাম। দেখো 13 নং প্রশ্নটাকে আমরা আগে ভাগ আকারে লিখে দিয়েছি। এখন দেখো আমরা একই রকম নিয়মে যদি ভাজকের প্রথম পদ 3a স্কয়ার দ্বারা ভাজ্যের প্রথম পদ এটা যদি বর্গকে ভাগ করি, তাহলে আমাদের থাকবে 4a স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার দ্বারা পুরো ভাজকটাকে আমরা গুণ করে দেব। a স্কয়ার কে a স্কয়ার দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়। এবার প্লাসে প্লাসে প্লাস, 2 কে 4 দ্বারা গুণ করলে 8a স্কয়ার। আমরা এটা মাইনাস করে দিব। এখন দেখো এটা কাটা। এখন দেখো 11a স্কয়ার থেকে যদি -8a স্কয়ার বিয়োগ করি, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে 3a স্কয়ার, প্লাস 2 আছে, আমরা প্লাস 2 রেখে দিব। এখন দেখো আমরা এই 3a স্কয়ার দ্বারা যদি 3a স্কয়ার কে ভাগ করি, তাহলে আমরা 1 পাবো, 1 অর্থাৎ প্লাস 1।
অর্থাৎ প্লাস অন দ্বারা আবার আমরা এই পুরো ভাজকটাকে গুণ করে দেব, গুণ করে ফেলি। 3a স্কয়ার দ্বারা অনকে গুণ করলে 3a স্কয়ার হয়, প্লাসে প্লাসে প্লাস 2 কে অন দ্বারা গুণ করলে 2 হয়। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দিই তাহলে কি হয় দেখো, এটাও কাটা এটাও কাটা, আমাদের তাহলে ভাগফল হচ্ছে 4a স্কয়ার প্লাস 1। এটাই হলো আমাদের 33 নং প্রশ্নের অ্যান্সার। এবার দেখো 34 নং অঙ্ক। 34 নং অঙ্কে একই রকম নিয়ম। দেখো ভাজকের প্রথম পদ দ্বারা যদি আমরা ভাজ্যের প্রথম পদকে ভাগ করি, অর্থাৎ x স্কয়ার দ্বারা যদি x টু দি পাওয়ার 4 কে ভাগ করে আমরা x স্কয়ার পাই, অর্থাৎ এই x স্কয়ার দ্বারা আমরা পুরো ভাজকটাকে গুণ করে ফেলব। তাহলে দেখো x স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে x টু দি পাওয়ার 4, মাইনাসে প্লাসে মাইনাস, x কে x স্কয়ার দ্বারা গুণ করলে হয় x কিউব, y থেকে গেল। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, আমার এইখানে লেখাটা একটু ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে একটু দেখাই দিই, এখানে দেখাই দিই। দেখো প্লাসে প্লাসে প্লাস, y স্কয়ার কে x স্কয়ার দ্বারা গুণ করলে x স্কয়ার y স্কয়ার হয়। এখন দেখো এইখানে আছে x স্কয়ার y স্কয়ার, অথচ আমি এইখানে লিখে ফেলেছি, অর্থাৎ আমার লেখাটা বসানোটা ভুল হয়েছে। তাহলে আমাকে কিভাবে বসাতে হবে এটাকে, x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার কে আমার x স্কয়ার y স্কয়ার নিচে লিখতে হবে, আর মাইনাস x কিউব yটা আমি ডান দিকে করে দিব। তাহলে করে দিই, তাহলে এখানে হবে প্লাস x স্কয়ার y স্কয়ার আর মাইনাস প্লাস মাইনাস x কিউব y। এখন আমরা এটাকে বিয়োগ করে ফেলবো, মাইনাস মাইনাস প্লাস, এটা কাটা। দেখো এখানে দেখো x স্কয়ার y স্কয়ার কাটা, তো আমাদের এখানে থাকছে x কিউব y আর এখানে প্লাস y টু দি পাওয়ার 4। এবার দেখো আমরা যদি এই x স্কয়ার দ্বারা x কিউব y কে ভাগ করি, আর তাহলে আমাদের থাকবে x y, অর্থাৎ এই x প্লাস x y দ্বারা আমরা আবার পুরো ভাজকটাকে গুণ করে দিব। তাহলে x কিউব y মাইনাসে প্লাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস x y কিউব, আমরা বিয়োগ করে ফেলি। এটা কাটা, তাহলে এখানে থাকছে x স্কয়ার y স্কয়ার মাইনাস x y কিউব প্লাস y টু দি পাওয়ার 4। এখন দেখো x স্কয়ার কে আমরা না x স্কয়ার দ্বারা যদি x স্কয়ার y স্কয়ার কে ভাগ করি, তাহলে আমরা পাবো y স্কয়ার, মানে x স্কয়ার কাটা থাকবে y স্কয়ার, অর্থাৎ প্লাস y স্কয়ার। অর্থাৎ এই পুরো ভাগকে আমরা প্লাস y স্কয়ার দ্বারা গুণ করে দেব, প্লাস y স্কয়ার। দেখো x স্কয়ার কে y স্কয়ার দ্বারা গুণ করলে x স্কয়ার y স্কয়ার হয়, মাইনাসে প্লাসে মাইনাস, x y কে যদি y স্কয়ার দ্বারা গুণ করি তাহলে x y কিউব হয়, x y কিউব হয়। আবার প্লাসে প্লাসে প্লাস, y স্কয়ার কে y স্কয়ার দ্বারা গুণ করলে y টু দি পাওয়ার 4 হয়। এখন আমরা এটাকে বিয়োগ করে দিব। দেখো মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কাটা, এটাও কাটা, এটাও কাটা। আমাদের ভাগফল যেটা আসছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের 34 নং প্রশ্নের অ্যানসার। এবার আমরা 4.2 অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো শেষ অঙ্কটা হচ্ছে 35 নং অঙ্ক। এইটাকেও আমরা একই নিয়ম অনুযায়ী করে দেব। আমি ভাগ আকারে লিখে নিয়েছি। দেখো a স্কয়ার দ্বারা যদি আমরা a টু দি পাওয়ার 5 কে ভাগ করি তাহলে আমরা পাবো a কিউব। দেখো a স্কয়ার, দেখো তাহলে কি হবে, সমান আসবে a কিউব, অর্থাৎ a কিউব দ্বারা
এ কিউব দ্বারা পুরো ভাজকটাকে আমরা গুণ করে ফেলবো। গুণ করে ফেলি তাহলে এ স্কয়ার ইনটু এ কিউব, এ টু দি পাওয়ার 5 মাইনাস এ প্লাস এ মাইনাস 2a কে যদি a কিউব দ্বারা গুণ করা যায় তাহলে 2a টু দি পাওয়ার 4 হয়, 2a টু দি পাওয়ার 4 হয়। এবার প্লাস এ প্লাস 3 কে a কিউব দ্বারা গুণ করলে প্লাস 3a কিউব হয়। এখন আমরা এটাকে বিয়োগ করে দিব। দেখো a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 কাটা। এখন এইখানে দেখো প্লাস 2a টু দি পাওয়ার 4 থাকছে, 2a টু দি পাওয়ার 4 থাকছে, এখানে মাইনাস 3a কিউব থাকছে, মাইনাস 3a কিউব। এবার প্লাস 11a আর মাইনাস 12 আমি সাইডে লিখে দেব, প্লাস 11a মাইনাস 12 থেকে গেল। এবার দেখো, এবার a স্কয়ার দ্বারা যদি 2a টু দি পাওয়ার 4 কে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার থাকবে। তাহলে প্লাস a স্কয়ার দ্বারা 2a স্কয়ার থাকবে, 2 স্কয়ার দেখো a স্কয়ার 2a টু দি পাওয়ার 4 অর্থাৎ হচ্ছে 2a স্কয়ার থাকবে, 2a স্কয়ার অর্থাৎ প্লাস 2a স্কয়ার দ্বারা আমরা এই টোটাল রাশিটাকে গুণ করে দেব, করি তাহলে হবে 2a স্কয়ার স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়, মাইনাসে প্লাসে মাইনাস 2a কে যদি 2a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 4 হয়, 4a কে a স্কয়ার দ্বারা গুণ করলে a কিউব হয়, প্লাসে প্লাসে প্লাস 3a স্কয়ার, 3 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণে 6 অর্থাৎ 6a স্কয়ার হয়। এখন এটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কাটা। এইখানে আমাদের কি থাকছে দেখো, যদি প্লাস 4a কিউব থেকে মাইনাস 3a কিউব বাদ দিয়ে দিই আমাদের থাকবে শুধু প্লাস a কিউব। আর এইখানে দেখো মাইনাস 6a স্কয়ার থেকে গেল। এবার প্লাস 11a আর মাইনাস 12টা সাইডে লিখে রেখে দেব, মাইনাস a মাইনাস 12। এখন দেখো যদি আমরা a স্কয়ার দ্বারা a কিউব কে ভাগ করি তাহলে আমরা শুধু পাবো a, অর্থাৎ প্লাস a দ্বারা যদি আমরা আবার পুরো ভাগকে গুণ করি কি পাই দেখো, a স্কয়ার কে a দ্বারা গুণ করলে হয় a কিউব, মাইনাস এ প্লাস এ মাইনাস 2a কে a দ্বারা গুণ করলে হয় 2a স্কয়ার, 2a স্কয়ার, প্লাস এ প্লাস 3 কে গুণ প্লাস 3 কে a দ্বারা গুণ করলে হয় 3a। এটাকে আমরা বিয়োগ করে দিব, দেখো হ্যাঁ এটা কাটা। এবার এখানে দেখো মাইনাস 6a স্কয়ার থেকে যদি প্লাস 2a স্কয়ার বাদ দিই তাহলে থাকবে মাইনাস 4a স্কয়ার। আবার প্লাস 11a থেকে মাইনাস 3a বাদ দিলে আমাদের থাকবে প্লাস 8a, প্লাস 8a। আর এখানে মাইনাস 12 আছে, মাইনাস 12 আমরা লিখে দিলাম। এবার দেখো এই a স্কয়ার দ্বারা যদি এই মাইনাস 4a স্কয়ার কে ভাগ করি, 4a স্কয়ার কে ভাগ করি, a স্কয়ার স্কয়ার কাটা আমাদের থাকছে শুধু মাইনাস 4, অর্থাৎ মাইনাস 4 দ্বারা আমরা এই পুরো ভাজকটাকে গুণ করে দেব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার কে 4 দ্বারা গুণ করলে হয় 4a স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2a কে 4 দ্বারা গুণ করলে হয় 8a, প্লাসে মাইনাসে মাইনাস 3 কে 4 দ্বারা গুণ করলে হয় 12। এটাকে আমরা বিয়োগ করে দেব, দেখো তাহলে হচ্ছে প্লাস মাইনাস প্লাস, দেখো এটাও কাটা এটাও কাটা এটাও কাটা। তাহলে আমাদের ভাগফল আছে দেখো, তাহলে a কিউব প্লাস
2a স্কোয়ার প্লাস a মাইনাস 4, এটাই হচ্ছে আমাদের 35 নং প্রশ্নের অ্যান্সার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।